যখন আর মাছ মাংস খেতে মন চায় না তখন মনে হয় কিছু একটা ভর্তা করে খাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আজকে আমি বানাবো মজার একটা ভর্তার রেসিপি, সেটা হলো কালো জিরা ভর্তা। তো প্রথমেই আমি একটা কড়াই গরম করে চুলায় জালটা আস্তে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছু শুকনা মরিচ। তো শুকনা মরিচটা ভালোভাবে ভেজে নিব। চুলার জালটা জোরে দিলে শুকনা মরিচটা কালো হয়ে যাবে, এই জন্য ভালোভাবে আমি ভেজে নিলাম। এই তো শুকনা মরিচগুলো ভেজে নিয়েছি। এখন কড়াইটা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। তো সয়াবিন তেলে ভেজে নিব আমি কিছু গোটা রসুন আর পেঁয়াজ। এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। তো এই তো আমি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া শুরু করে দিয়েছি পেঁয়াজ মরিচগুলো। এই তো পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে আমি নেড়ে নিব। যতক্ষণ বাদামি কালার না হয় ততক্ষণ আমি পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে তেলের সাথে নেড়ে নিব। চুলায় জালটা জোরে দিলে এগুলো পুড়ে যাবে, এই জন্য আমি ভালোভাবে নেড়ে নিলাম। এই যে বাদামি কালার হয়ে এসেছে, এর মধ্যে আমি দিয়ে দিব কালো জিরা। কালো জিরাটা দিয়ে পেঁয়াজ মরিচ রসুনের সাথে ভালোভাবে ভেজে নিব। তো কালো জিরার পরিমাণটা একটু কম হয়েছিল মনে হলো, এই জন্য পরে আর একটু দিয়ে দিলাম। কালো জিরাটা ভালোভাবে ভেজে নিব, যেন কালো জিরাটা পুড়ে না যায়, এই জন্য ভালোভাবে এই তো ভেজে নিয়েছি। এরপরে আমি শিলপাটা নিয়েছি, তো শিলপাটায় সবগুলো ঢেলে দিলাম। তো মরিচ বাটার জন্য মরিচের মধ্যে আমি একটু লবণ মিশিয়ে ভালোভাবে মরিচগুলো বেটে নিব। তো মরিচটা প্রথমে ভেজে রেখেছিলাম বলে একটু নরম হয়ে গেছে, এই জন্য বাটতে আমার অনেক কষ্ট হয়েছে। এই তো সুন্দরভাবে শিলপাটায় বেটে নিচ্ছি। এই ভর্তাগুলো অবশ্য ব্লেন্ডারের থেকে শিলপাটায় করলেই বেশি মজা হয়, ব্লেন্ডারে করলে ওইটা খেতে বেশি মজা হয় না, এই জন্য শিলপাটাই করে নেওয়াই ভালো। অবশ্য ভর্তা ভাত যতটা খাওয়া মজা, তার থেকে কষ্টটাই বেশি। শিলপাটায় বাটতে গেলে অনেক হাতে ব্যথা লাগে। তারপরে যদি একদিনে 3-4 রকমের ভর্তা করা যায় শিলপাটায়, তাহলে কিন্তু আরও কষ্ট। যে ভর্তাটা করে সেই জানে। এই তো আমি ভালোভাবে এটা শিলপাটায় পিষে নিচ্ছি। আমার আরেকবার একটু বেটে নিতে হবে, তাইলেই হয়ে যাবে। কি আর করার, মন যখন চেয়েছে ভর্তা ভাত খাবো, একটু কষ্ট তো করতেই হবে। তৃপ্তি সহকারে কিছু খেতে হলে এই কষ্ট আমাকে করতেই হবে। এটা যেই হোক না কেন, ভালো খাবারে কষ্টটা একটু বেশি। অবশ্য এটা ভর্তা, কিন্তু খেতে কিন্তু বেশিই মজা। গরম ভাতের সাথে ভর্তা হলে অনেকগুলো ভাত তৃপ্তি সহকারে খেয়ে ওঠা যায়, মাছ মাংসের কোনো প্রয়োজন হয় না। তো এই তো আমার বাটাবাটি শেষ, ভর্তাটা হয়ে গেছে।